আজ ছিল সিল্কিনের সেকেন্ড অ্যানিভার্সারি, অর্থাৎ 2 বছরে পদার্পণ করলো। আর আমি বাইক নিয়ে পৌঁছে গেছিলাম সিল্কিনে। সিল্কিনে পৌঁছানো মাত্রই আমি একেবারে গুটি গুটি পায়ে প্রবেশ করে গেলাম সিল্কিনের ভিতরে। আর দেখতে পেলাম সামনের দিকে হ্যাপি অ্যানিভার্সারি লেখা। তারপরে ভিতরেরটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, আর এখানে রিফ্রেশিং অ্যান্ড মকটেলের একটা চার্ট দেওয়া রয়েছিল। আর ভিতরে পুরো একেবারে ভারতীয় পতাকার মতন, যেহেতু ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড কাপ জিতেছে T20, সেই অনুযায়ী থিমটাকেও রাখা হয়েছে। তাই এই ওয়ার্ল্ড কাপ জেতার খুশিতে এমভিসি ভার্সেস সিল্কিনের একটা প্রীতি ম্যাচ হয়ে গেল ক্রিকেট। কৌস্তবদা প্রথমে ব্যাট ধরে সুন্দরভাবে বলটা আমার দিকে দিয়ে দিল। জিএম স্যার সুন্দর খেলার প্রদর্শনের মাধ্যমে 54 রান করলো সিল্কি। আমি ভাব নিতে নিতে নেমে পড়লাম মাঠে। উপর থেকে আমাকে সবাই খুব সুন্দরভাবে গালিগালাজ করছিল, আমি বুঝতে পারছিলাম, তবুও আমি ভাব নিতে নিতে নেমে পড়লাম। তারপরে সুন্দরভাবে বলটা হারিয়ে দিয়ে আমরাও হেরে গেলাম। খেলা শেষ হতেই পৌঁছে গেলাম রেস্টুরেন্টের ভিতরে, সিল্কিনের ভিতরে। অর্থাৎ এখানে পুরো বাংলার ঐতিহ্য রেশমকে রিপ্রেজেন্ট করা হয়েছে ফটোর মাধ্যমে। তারপরে চলে আসলো আমাদের কফি, দেখতেই পাচ্ছ। তারপরে চলে আসলো কোল্ড কফি, এই আমার কোল্ড কফি। তারপরে আস্তে করে টুক করে আমি হাতে নিয়ে নিলাম আমার কোল্ড কফি। তারপরে চলে আসলো স্ন্যাক্স, সমস্ত রকম স্ন্যাক্স খাওয়া দাওয়া করার পর একটু গুজব আড্ডা সব কিছু করার পর চলে আসলো সেকেন্ড অ্যানিভার্সারির কেক। দেখতেই পাচ্ছ অসাধারণ একটা সুন্দর কেক, যেই দাদা ভাইদের জন্য সিল্ক ইন 2 বছরে পদার্পণ করলো, সেই দাদা ভাইদের দ্বারাই যখন কেক কাটা হয় সেই ফিলিংটা অসাধারণ ছিল। এক পিস কেক আমিও নিয়ে গবাগব খেতে লাগলাম, খুবই সুন্দর টেস্ট ছিল, তাই আমি রেস্ট নিচ্ছিলাম না। সব দাদা ভাইদের বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা বেশি করে শেয়ার করুন, লাইক করুন। আর সিল্কিনকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।